আমরা বছরের শুরুগুলোতে যেরকম চেষ্টা করি যে একটা ভগবানের নাম দিয়ে শুরু করতে, সেরকমই একটা কিছু চিন্তা ভাবনা করে রেখেছি। এখনই জায়গাটা ডিসক্লোজ করছি না। সেই সৌভিকের বিয়ে, এই হচ্ছে সেই সৌভিক, পথের সন্ধানের ওনার আর ওনার মিষ্টি বউ। আর সোহান সেখানে একটা ইভেন্টে ফার্স্ট হয়েছে। হে গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে 26 জানুয়ারি। সকলকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এই দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে, আজ রয়েছে বিয়ে বাড়ির রিসেপশনের নেমন্তন্ন। কার বা কোথায় যাচ্ছি চলো যেতে যেতে তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। আমরা বেরিয়ে পড়লাম, এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে এখন রয়েছি। আর এই পাশে সূর্যটা, বাহ, পরন্ত বিকেলের জ্বলন্ত সূর্য। জ্বলন্ত সূর্য। গুড আফটারনুন সবাইকে। সুন্দর একটা বিকেলে মানে আমরা এখন বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ি যাবো বলে। আর কার বিয়ে? পথের সন্ধানের সৌভিক। আপনারা অলরেডি আমাদের ব্লগে অনেকবারই দেখেছেন ওর কোম্পানি। মানে আমরা পাহাড়ে গেলে স্পেশালি নেতারহাট, আমাদের নেতারহাটও ওরাই ঠিক করে দিয়েছিল। তো সেই পথের সন্ধানের কর্ণধার, যার নাম হচ্ছে সৌভিক। তো সৌভিক জোরদার, ওরই আজকে বিয়ে। সত্যি কথা যদি বলি, এর আগে কিন্তু ওর সাথে আমার সামনাসামনি দেখা হয়নি। যতবার কথা হয়েছে ওভার দ্য ফোন কথা হয়েছে। আজকে ওকে আমরা সামনাসামনি দেখব, তো আমিও এক্সাইটেড। আর আমাদের তরফ থেকে সৌভিককে অনেক অনেক বেস্ট উইশেস। আর এইদিকে বসে আছে সোহান। সোহান দেখো, সোহানের বিয়ে বাড়ির ড্রেসটা দেখো, ব্লু কালারের ব্লেজার পরেছে সোহান। গুড আফটারনুন। গুড আফটারনুন। আজকে রিপাবলিক ডে তোমাদের সবার জন্য আর আমার ফ্রেন্ডসদের জন্য। আজকে আমাদের ফ্ল্যাটে ফ্ল্যাগ হোস্টিং হলো, আর আর ওই গান হলো, অনেক কিছু হলো। তো সবাইকে রিপাবলিক ডের অসংখ্য শুভেচ্ছা। আজকে আমাদের 76তম রিপাবলিক ডে। তার মধ্যে আমাদের রাস্তাঘাট এখন আলাদাই লেভেল হয়ে গেছে। আমরা এখন মুড়াগাছার ঠিক ওপরে রয়েছি, যেখানে সব থেকে বেশি জাম হতো, যেটা সোদপুর আর মধ্যমগ্রামের একটা কানেক্টর, যেটা মুড়াগাছা মোড়। তো এই মুড়াগাছা মোড়ের উপরে নিচ থেকে ওই ভিড়ভাড় রাস্তাটা উপর দিয়ে এরকম ব্রিজ করে দিয়েছে। আর কিছুদিনের মধ্যে হয়তো আমরা মানে এরকম ভালো রাস্তা দিয়ে জাস্ট আর 3-4 কিলোমিটার গেলেই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে নিতে পারবো, আর কিছু মাসের মধ্যে হয়তো। এই পাশের রাস্তাটা এখন খুলে দিয়েছে, যেটা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে কানেক্ট করছে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে। আগে ছিল এরকম এই জায়গা দিয়ে আমরা যেতাম, তো এখন একটা প্রপার রাস্তাই করে দিয়েছে। এই যে রাস্তা দিয়ে আমরা চলেছি, এটা শুধুমাত্র যাওয়ার জন্যই না, আসতে দিচ্ছে না। শুধুমাত্র যারা ধরুন এই ব্যারাকপুর সাইড থেকে বা খড়দা সাইড থেকে, সোদপুর সাইড থেকে আসবে, তাদের যাওয়ার জন্য এই রাস্তাটা ওয়ান সাইড খুলে দিয়েছে। রাস্তাটাও প্রচুর ভালো হয়ে গেছে। হ্যাঁ। আর এই যে এখানে কাজের এই অগ্রগতি। আগে আমরা মাটির রাস্তাটা ধরে যেতাম, এখন এখানে বেশ সুন্দর একটা পিচ রাস্তা করে দিয়েছে। এই হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে আমরা উঠে গেলাম, বেশ ইজি হয়ে গেছে। এখানেও দেখো এই কাজগুলো অনেকটা কমপ্লিট হয়েছে। চোখের সামনেই রাস্তাগুলো তৈরি হচ্ছে আর কি। তো এই আমরা রয়েছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে, আর তোমাদের সাথে একটা সুন্দর খবর শেয়ার করার হয়েছে। সেটা হচ্ছে গতকাল মানে 25 জানুয়ারিতে ছিল সোহানদের স্কুলে স্পোর্টস ডে, অ্যানুয়াল স্পোর্টস ডে। আর সোহান সেখানে একটা ইভেন্টে ফার্স্ট হয়েছে। ওদের একটা হুলা হুপের একটা ইভেন্ট ছিল, তো সেখানে সোহান গোল্ড মেডেল পেয়েছে। কিন্তু আমি আনলাম না, যখন বাড়িতে এসে তখন দেখিয়ে দেব। হ্যাঁ, বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। সোহান তো ভালো হবেই, ওর বাবাও খেলাধুলায় ভালো ছিল, ও তো ভালো হবে। আর মানে সোহান যে ফার্স্ট হয়েছে, আর খুব ভালো পারফরমেন্স করেছে। ফার্স্টের থেকে সেকেন্ডের যে গ্যাপটা, সেটা কিন্তু অনেকটা ছিল, মানে ও অনেকটা মার্জিনে আর কি ফার্স্ট হয়েছে। সো এটা একটা ভীষণ হ্যাপি মোমেন্ট। আমরা বসেছিলাম ওখানে, ওকে চিয়ার আপ করছিলাম। তারপরে যখন ওকে মেডেল পরানো হলো, প্রিন্সিপাল স্যার পড়ালেন, তো এর একটা আলাদা রকম অনুভূতি, ভীষণ ভালো অনুভূতি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, যে স্পোর্টসে ফার্স্ট হয়েছে ছেলে।
হয়, সব বাবা মারই হয়, নিজের সন্তান যখন অবশ্যই কোনো একটা কিছু অ্যাচিভ করে সেটাতে একটা আলাদাই অনুভূতি হয়, একদমই তাই। আগের দিন এই রাস্তা দিয়ে আমাদের আরেকটা মানে ইনভিটেশন ছিল, এই দুদিন আগে আর কি। এত জ্যাম যে মানে গাড়ি এগোচ্ছিলই না, পুরো এই ফ্লাইওভারটাতে গাড়ি পুরো আটকে ছিল। আমাদের সেদিনকে 4 কিলোমিটার রাস্তা যেতে 1 ঘন্টার উপরে সময় বেশি লেগেছিল সেদিনকে। মানে আমি বলে দিচ্ছি ডেটটাও, জানুয়ারি মাসের 24 তারিখ। অনেকেরই হয়তো বিয়ের দিন ওখানে মানে নিমন্ত্রিত ছিল তারা। সব মানে ট্রেনে বাসে এত ভিড়, আমি আমার নিজস্ব চোখে কোনোদিন এত জ্যাম দেখিনি কলকাতার রাস্তায়, সব জায়গায় জ্যাম। তো এরপরে আবার এই বুধবারে রয়েছে ছেলের এক্সকারশন, স্কুল থেকে ওদের এক্সকারশনে নিয়ে যাচ্ছে হচ্ছে ডিয়ার পার্ক। তো আমাদের লাইফ এখন এইভাবেই চলছে, প্রথমে এক্সাম চললো, এক্সাম কমপ্লিট হলো, স্পোর্টস হলো, এরপরে ওর এক্সকারশন, এরপরে আবার কি না কি। তো মানে একটা লম্বা যে ছুটি নিয়ে যে একটু ট্রাভেলিংয়ে বেরোবো সেটা এখন মানে পসিবল হচ্ছে না। তো বাট তাও আমরা চেষ্টা করছি যে কয়েকটা দিন ম্যানেজ করে, কারণ একটা জায়গায় যাওয়ার ভীষণ ইচ্ছা, মন থেকেও চাইছি যেন সেটা ফুলফিল হয়। অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব, বাট আমরাও আগে একটুখানি মানে বিষয়টাকে গুছিয়ে নিই, তাই এখন আর ডিসক্লোজ করছি না, বাট খুব তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা রয়েছে। শিগগিরই আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারবেন একটা ভালো মানে অন্য ধরনের ট্রাভেল ব্লগ। আমরা বছরের শুরুগুলোতে যেরকম চেষ্টা করি যে একটা ভগবানের নাম দিয়ে শুরু করতে, সেরকমই একটা কিছু চিন্তা ভাবনা করে রেখেছি। এখনই জায়গাটা ডিসক্লোজ করছি না, আমরা হয়তো খুব তাড়াতাড়ি মানে এই সপ্তাহখানেকের মধ্যে বেরিয়ে পড়বো একটা অন্য ধরনের ব্লগ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। আমরাও মুখিয়ে রয়েছি ওই জায়গাটা যাওয়ার জন্য, মানে আমরা খুব ম্যানিফেস্ট করছি যাতে মানে আমাদের যে ইচ্ছাটা সেটা যেন সফল হয়, কারণ তার ইচ্ছা ছাড়া সেখানে যাওয়া সম্ভবই না একদম। আর এই পড়ন্ত বিকেলে সূর্য অসাধারণ লাগছে, সূর্যটা পুরো লাল হয়ে গেছে, ওই পাখিগুলো যাচ্ছে তো অনেক ভালো। তার মধ্যে হ্যাঁ পাখিগুলোও যাচ্ছে। পাখিরা কোথায় যাচ্ছে সোহান? বাড়িতে। রাত্রি হতে চলছে, ওই জন্য ওরাও ওদের বাড়িতে যাচ্ছে। তো অনেকেই বলে যে দাদা পারলে আমাদের পাটুলিতে আসবে। তো এই পাটুলির বেশ ফ্লোটিং মার্কেট এটা, আর সুন্দর সুন্দর খাবার জায়গা রয়েছে। আমার ভালোবাসা পাটুলি, ওয়াও, আমার ভালোবাসার শহর কলকাতা, দারুণ। আসবো আজকেই যদি সময় হয়, আজকেই যাওয়ার সময় দেখি অন্তত চা খেয়ে যাবো, কি বলো? যদি গাড়ি রাখতে দেয়। ও গাড়ি তো অনেকে দেখছি দেখেওছে, জানি না কেস দিয়ে দেবে কিনা। মোটামুটি 6টা নাগাদ পৌঁছে যাব, তাই 6টা আধ ঘন্টায় পৌঁছে যাব। 1 লাখ ঘন্টায় পৌঁছাবো। সোনারপুর চলে আসলাম আমরা। অনেকদিন পর সোনারপুর ফ্লাইওভারে উঠলাম। হ্যাঁ, অনেকদিন পর আসলামও তো এদিকে। হ্যাঁ, অনেকদিন খুব একটা আমাদের এদিকটা আসা হয় না। আমারও এখানে সেরকম প্রজেক্ট হয় না, তাহলে আমার ধুলাগড়ের সাইডে বেশি থাকতে হয় এই সমস্ত জায়গাগুলোতে। অনেকদিন পর আসা হলো এই সাইডে। আগে দেখেছেন পথের সন্ধানে প্রত্যেকবার বলে এসেছি, আজকে সেই সৌভিকের বিয়ে। এই হচ্ছে সেই সৌভিক, পথের সন্ধানের ওনার, আর ওনার মিষ্টি বউ। নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালো থেকো। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাই ওনাদের আশীর্বাদ। এইদিকে দেখো সোহান আর ওর বাবা হচ্ছে ফুচকা খেতে ব্যস্ত, দুজনেই যা ফুচকা খেতে ভালোবাসে কি বলবো। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে স্টার্টার খেয়ে তারপরে এখন চলে এসেছি এখানে ডিনার টেবিলে। সোহান মেনু দেখছে। কি মেনু দেখছো?
সৌভিক আর সুস্মিতার বিয়ের এই হচ্ছে মেনু। সত্যি কথা বলতে এতদিন ওকে আমি ফোনেই ওর সাথে কথা হয়েছে, আজকে ওকে স্বচক্ষে দেখলাম। আর এত ছোট, অনেক বয়সে আমার থেকে অনেক ছোট, কিন্তু যা প্রফেশনালি কাজটাও করে তার তুলনা নেই। যাবেন না, ওর এই বয়সে যা এক্সপিরিয়েন্স হয়েছে। আর আমরা তো দেখেছেন, আমরা পাহাড়ে ঘুরতে গেলে ওর সাথেই ঘুরি, অসাধারণ ঘোরায়, ভালো লাগে, মানুষটাকে সামনে থেকে দেখতেও ভালো লাগে। একদমই তাই, আর ও তো বলছে দাদা অবশ্যই আসবে, নালে হবে না। খুব খুশি হয়েছে। হ্যাঁ, আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ওকে বেস্ট উইশেস নতুন জীবনের জন্য। আর আমরা আরও ঘুরবো সৌভিকদের সাথে। কি কি খাবে? পেট ভরা? তা আগেই আইসক্রিম খেয়ে নিয়েছে, আগেই আইসক্রিম। কিতে খাচ্ছ? কড়াইশুটির কচুরি আর চানা মশলা। চানা কিমা? চানা কিমা। অনেক কিছু করেছে, চিংড়ি মাছ, তার সাথে কাতলা মাছ, আবার পাবদা মাছ, প্রচুর মাটন, আর তার সাথে ভাত। মানে আমি কিন্তু চিকেন খাচ্ছি। হ্যাঁ, চিকেনই খাচ্ছ? হ্যাঁ, এইটাই বারবার করে বলবে চিকেন খাচ্ছি। এটা মাটনই তো। চাটনি পাঁপড় খেলাম, হচ্ছে সন্দেশ। প্রায় 9:30 বাজে, আর এখানে আমাদের বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা হয়ে গেল। এবার যাবো আমরা বাড়ির দিকে।